हेलो स्टूडेंट्स, वेलकम टू माई इंग्लिश क्लास 7। आज আমি তোমাদের টেক্সট বইয়ের লেসন 1 এর যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো আছে সেই অ্যাক্টিভিটি 8 থেকে আজ আমি আলোচনা করব। আমাদের ভিডিওতে আমাদের চ্যানেলের প্লেলিস্টে অ্যাক্টিভিটি 7 পর্যন্ত আলোচনা করা আছে। আজ আমরা অ্যাক্টিভিটি 8, 9, 10, 11, 12, 13 পর্যন্ত আলোচনা করব। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো অ্যাক্টিভিটি 8 কি বলেছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, মানে উত্তর দাও দ্য ফলোয়িং কোশ্চেন্স মানে নিচের প্রশ্নগুলি। এইটা কি বলেছে, হুইচ আর দ্য থিংস অ্যারাউন্ড আস দ্যাট টেল আস অ্যাবাউট দ্য আর্থস আর্লি টেল। হুইচ আর দ্য থিংস, থিংস মানে জিনিস, কোনগুলো হয় সেই জিনিস, অ্যারাউন্ড আস মানে আমাদের চারপাশে, দ্যাট টেল মানে বলে, যেগুলো বলে আস আমাদেরকে, অ্যাবাউট মানে সম্বন্ধে, দ্য আর্টস মানে পৃথিবীর, আর্লি টেল মানে আগেকার গল্প। অর্থাৎ আমাদের চারপাশে কোন জিনিসগুলো আমাদেরকে পৃথিবীর আগেকার গল্প বলে। চলো উত্তরটা কী হবে দেখো। দ্য থিংস অ্যারাউন্ড আস দ্যাট টেল আস অ্যাবাউট দ্য আর্টস আর্লি টেল, আমাদের পাশের যে জিনিসগুলো আমাদেরকে পৃথিবীর আগেকার গল্প বলে আর সেগুলো হলো বলে, এবার আর বলে আমরা সেই জিনিসগুলোর নাম দেবো। কি রকস অ্যান্ড মাউন্টেন্স মানে পাথর, অ্যান্ড দ্য মাউন্টেন্স পর্বত, অ্যান্ড সিস সমুদ্র, অ্যান্ড স্টার্স নক্ষত্র, অ্যান্ড রিভার্স নদী, অ্যান্ড ডেজার্টস মানে মরুভূমি, অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমালস অর্থাৎ পুরনো প্রাণীদের, পশুদের জীবাশ্ম। তাহলে আমাদের আশপাশে যে জিনিসগুলো আমাদের পৃথিবীর আগেকার গল্প বলে সেগুলো হলো পাহাড়, পর্বত, সমুদ্র, নক্ষত্র, নদী, মরুভূমি এবং প্রাচীন পশুদের জীবাশ্ম। বিয়েরটা, হোয়াই ডাজ এ পেবল হ্যাভ এ স্মুথ সারফেস, কেন, হোয়াই মানে কেন, ডাজ এ পেবল হ্যাভ, পেবল মানে নুড়ি, কেন নুড়িদের আছে স্মুথ সারফেস মানে মসৃণ, কেন নুড়িদের উপরেই ভাগ মসৃণ হয়। তাহলে দেখো, এ পেবল হুইচ ইজ এ বিট অফ এ বিগ রক হ্যাভিং রাফ এজেস অ্যান্ড কর্নার rolls at the bottom of the river and edges are worn away and its rough surface becomes smooth and shiny। দেখো মানেটা আমি বলছি, এ পেবেল একটা নুড়ি, হুইচ ইজ এ বিট অফ এ বিগ রক যেটা হলো একটা বড় পাথরের অংশ, টুকরো, হ্যাভিং রাফ এজেস অ্যান্ড কর্নার যার কিনা অমসৃণ ধার এবং কোণ আছে, রোজ মানে গড়িয়ে যায়, অ্যাট দ্য বটম অফ দ্য রিভার নদীর তলায়, অ্যান্ড এবং এজেস আর ওর্ন অ্যাওয়ে এবং ধারগুলো চলে যায়, অ্যান্ড ইটস রাফ সারফেস বিকাম স্মুথ অ্যান্ড শাইনি মানে এর অমসৃণ উপরিভাগ হয়ে ওঠে মসৃণ, স্মুথ মানে মসৃণ, অ্যান্ড শাইনি মানে চকচকে। এইভাবে একটা নুড়ি পাথর যেটা কিনা একটা বড় পাথরের অংশ, যার কিনা অমসৃণ এবড়ো খেবড়ো অংশ ছিল, সেগুলো নদীর তলায় গড়াতে গড়াতে মসৃণ এবং চকচকে হয়ে ওঠে। শিয়ারটা কি বলেছে, হাউ ডাজ এ পিবল বিকাম গ্রেনস অফ স্যান্ড, কিভাবে একটা নুড়ি হয়ে ওঠে, গ্রেনস অফ স্যান্ড মানে একটা বালির কণা হয়ে ওঠে কিভাবে একটা নুড়ি। দেখো, when a pebble is continuously carried on by a river it becomes smaller and smaller till at last it becomes a grain of sand। বলছে যখন একটা নুড়ি is continuously carried on একটানা চলতেই থাকে, বাই এ রিভার একটানা একটা নদীর দ্বারা বাহিত হতে থাকে, ইট বিকাম স্মলার অ্যান্ড স্মলার এটা ছোট আরও ছোট হয়ে যায়, টিল যতক্ষণ না পর্যন্ত, অ্যাট লাস্ট অবশেষে, ইট বিকামস এ গ্রেন অফ স্যান্ড অবশেষে এটা একটা বালির কণায় পরিণত হয়। ডিয়েরটা, হোয়াট ডাজ দ্য অথর মিন বাই দ্য গ্রেট বুক অফ নেচার, গ্রেট বুক অফ নেচার বলে অথর মানে লেখক কি বোঝাতে চেয়েছেন। দেখো, দ্য অথর বাই দ্য গ্রেট বুক অফ নেচার মিনস দ্যাট, এই কথা বলে বোঝাচ্ছেন যে দেয়ার আর মেনি থিংস ইন দ্য নেচার, প্রকৃতিতে অনেক জিনিস আছে, ফ্রম হুইচ যেগুলো থেকে উই ক্যান গেন নলেজ লাইক এ বুক, যেগুলো থেকে আমরা বইয়ের মতোই জ্ঞান অর্জন করতে পারি। অর্থাৎ বুক অফ নেচার কথার মধ্য দিয়ে তিনি এটা বলতে চাইছেন যে প্রকৃতিতে এমন অনেক জিনিস আছে যেগুলো থেকে আমরা বইয়ের মতোই জ্ঞান অর্জন করতে পারি। এবার দেখো, এবার কি বলেছে অ্যাক্টিভিটি 9-এ, রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস
in the correct order by writing the numbers in the brackets. One is done for you. এই সেন্টেন্সগুলো সাজাও 1 2 করে, একটা তোমাদের জন্য করা আছে। কেমনভাবে সাজাবে, যে সঠিক ক্রমান্বয়ে আগে সেন্টেন্সগুলো পড়ে মানেগুলো বুঝে নাও, যে কোন ঘটনাটা কার পর হবে, সেইভাবে এবার 1 2 3 4 করে নাম্বার দিতে হবে। দেখো প্রথম সেন্টেন্সটার মানে দেখো, এরটা দ্য রক ইজ টেকেন টু এ বিগ রিভার বাই দ্য লিটল রিভার, অর্থাৎ পাথরটাকে একটা বড় নদী, একটা ছোট নদী বড় নদীতে নিয়ে যায়। বিয়েটা অ্যাট লাস্ট ইট ইজ টার্ন ইন্টু গ্রেনস অফ স্যান্ড, অবশেষে এটা একটা বালির কণায় পরিণত হয়। সিয়েরটা ইট বিকামস এ পিবল, এটা একটা নুড়িতে পরিণত হয়। ডিয়েরটা এ বিট অফ রক ইজ পুশড বাই এ মাউন্টেন স্ট্রিম ইন্টু এ লিটল রিভার, এক টুকরো পাথর একটা পাহাড়ি নদীর দ্বারা ছোট নদীতে এসে পৌঁছে পড়ে। ইয়েরটা দ্য পিবল বিকাম স্মলার বিকজ ইট ইজ ক্যারিড অন অ্যান্ড অন বাই দ্য রিভার, ওই নুড়িটা আরও ছোট হয় কেননা এটা নদীতে চলতেই মানে নদীর দ্বারা বাহিত হতে থাকে আর হতেই থাকে। এফেক্টটা দ্য এজেস অফ দ্য রকস আর ওর্ন অ্যাওয়ে অ্যান্ড রাফ সারফেস ইজ মেড স্মুথ, ওই পাথরের কিনারাগুলো ধারগুলো এবড়ো খেবড়ো অংশগুলো চলে যায় এবং এর উপরিভাগটা মসৃণ হয়ে যায়। এর মধ্যে 1 নম্বরটা দিয়ে দিয়েছে যে এক টুকরো পাথর পাহাড়ি নদী ছোট নদীতে এনে ফেলে। এরপর তাহলে কি হবে না, ওই পাথরটা ছোট নদী আবার বড় নদীতে নিয়ে যায়, এই যে প্রথমে বলে দিয়েছিলাম, তাহলে এটা হয়ে যাবে 2 নম্বর। এরপরে কি হবে না, এই যে এর পাথরের ধারগুলো চলে যায় এবং এটা মসৃণ হয়ে যায়, 3 নম্বর হলো। তাহলে এরপরে এটা মসৃণ হওয়ার পর কি হয়, এটা তাহলে নুড়িতে পরিণত হয়, তাহলে সিয়েরটা 4 নম্বর। তারপরে তাহলে নুড়িতে পরিণত হওয়ার পরে এটা আরও চলতে থাকে এবং আরও ছোট হতে থাকে, এটা 5 নম্বর। এবং এটা অবশেষে একদম শেষে বালির কণায় পরিণত হলো, এটা তাহলে 6 নম্বর। তাহলে আমরা কি দেখলাম, ডি এরটা 1 নম্বর, এরটা 2 নম্বর, এফেরটা 3 নম্বর, সিয়েরটা 4 নম্বর, ইয়েরটা 5 নম্বর এবং বিয়েরটা 6 নম্বর। এইটা আমাদের রিঅ্যারেঞ্জ করা হয়ে গেল। এরপর দেখো অ্যাক্টিভিটি 10 বলেছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি, ওয়ান ইজ ডান ফর ইউ। এ ম্যাচের সাথে এর কলামের সাথে বি এর কলাম ম্যাচ করতে হবে। মানেগুলো আমরা আগে জেনে নিই, একটা আমাদের করা আছে। দেখো এক একটা, ফ্যাসিনেটিং মানে চমৎকার, মেয়ারলি মানে কেবলমাত্র, ফরচুনেটলি মানে সৌভাগ্যবশত, অ্যালফাবেট মানে বর্ণমালা, সারফেস মানে উপরিভাগ, ওর্ন মানে হচ্ছে জীর্ণ। তাহলে এবার আমরা মানেগুলো দেখি। দ্য সেট অফ লেটার্স ইন এ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষায় বর্ণের যে সেটটা থাকে পুরো সেটটা, তাহলে সেটাকে আমরা কি বলবো, বর্ণমালা বলবো, অ্যালফাবেট। তাহলে এরটা কি হয়ে যাবে 4এরটা। তারপরে টপ ভিজিবল সাইড, ওপরের দৃশ্যমান অংশ, তার মানে সেটা উপরিভাগ, তাহলে সারফেস, এটা 5এর হয়ে যাবে। বিকেম ড্যামেজড বাই ইউজ, যেটা ব্যবহার করে করে ক্ষতিগ্রস্ত হয়, তার মানে কি জীর্ণ হয়ে যায়, 6এরটা। তারপরে অনলি অর জাস্ট কেবলমাত্র, তার মানে মেয়ারলি, তাহলে 2এরটা। লাকিলি সৌভাগ্যবশত, বুঝতেই পারছো, ফরচুনেটলি 3এরটা। তাহলে কি হয়ে গেল, এরটা 4, বি এরটা 5, সি এরটা 6, ডি এরটা 2, ইয়েরটা 3, এফ এরটা 1। ঠিক আছে। এবার দেখো অ্যাক্টিভিটি 11 কি বলেছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল অপোজিট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ডস। এই বক্সে কিছু ওয়ার্ড দেওয়া আছে আর এখানে কিছু সেন্টেন্স দিয়েছে, এদের অপোজিট যে সেন্টেন্সের যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করা আছে তাদের অপোজিট ওয়ার্ড নিয়ে এগুলো করতে হবে বক্স থেকে। তাহলে আগে আমরা বক্সের মানেগুলো দেখে নিই। হোপফুল আশাবাদী, লস্ট মানে হারিয়ে যাওয়া, অ্যাড মানে যোগ, লেফট মানে ত্যাগ করা, আগলি মানে হচ্ছে কুৎসিত, লেট মানে দেরি, স্যাড মানে দুঃখিত, রাফ মানে অমসৃণ। এবার দেখো এরটা, দ্য ম্যান বিকাম ফেমাস ইন দ্য আর্লি ইয়ার্স অফ হিজ লাইফ, তাহলে আর্লির বিপরীত তাহলে কি হবে, আর্লি তাড়াতাড়ি, তার বিপরীত লেট, তাহলে এখানে হবে আর্লির বিপরীতে হবে লেট। তারপর সি ইজ লুকিং ভেরি হ্যাপি, সে তাকে খুব খুশি দেখাচ্ছে, খুশি, হ্যাপির বিপরীত তাহলে কি হবে স্যাড, তাহলে
এখানে লিখবো স্যাড। দ্য ট্রাঙ্ক অফ দিস হিউজ ট্রি, এই বড় গাছটার গুঁড়ি হ্যাজ এ স্মুথ বার্ক, মানে স্মুথ মানে মসৃণ, অমসৃণ মানে তাহলে কি হবে রাফ। তারপরে যতীন ফাউন্ড হিজ পেন্সিল বক্স অন হিজ ওয়ে টু স্কুল, ফাউন্ড মানে দেখলো, খুঁজে পেল, তাহলে কি হবে লেফট, ছেড়ে গেল। না লেফট না, হারিয়ে ফেললো, লস্ট, ফাউন্ড লস্ট। তারপরে স্মিতা লার্ন টু সাবস্ট্র্যাক্ট, মিতা শিখলো সাবস্ট্র্যাক্ট করা মানে বিয়োগ করা, কি হবে যোগ করা, অ্যাড। এবার দেখো অ্যাক্টিভিটি 11 হয়েছে, এবার অ্যাক্টিভিটি 12-এ কি করতে বলেছে, রিড দ্য প্যারাগ্রাফ বিলো, এই নিচের প্যারাগ্রাফটা পড়ো, অ্যান্ড পুট দ্য অ্যাপোস্ট্রফি মার্ক ইন দ্য প্রপার প্লেসেস, সঠিক জায়গায় অ্যাপোস্ট্রফি মার্কটা দিতে হবে। এই যে অ্যাপোস্ট্রফি আছে দেখো এখানে, দেখো রহিমস কিভাবে আছে, রহিমস এমনি আছে, কিন্তু এটা কি হবে রহিম দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে এসটা দিতে হবে। তাহলে আমি এই যে করেছি, তো ওদেরকে আন্ডারলাইন করে, রহিমস ফাদার is a well-known person. The Honorable MLA of the area is his relative. He has donated a good sum of money to the local library for buying new books. এখানে কিন্তু কোনো apostrophe হবে না। The library is located near the girls high school. এই যে গার্লস মেয়েদের, তাহলে এটা কি হবে গার্লস apostrophe s, কিন্তু এসের পরে হয়েছে কেন না, যখন প্লুরাল হয় গার্লস বয়েজ হলো, তো পিছনে যে এস আছে, যখন আবার অ্যাপোস্ট্রফি এস দেবো সেক্ষেত্রে আর অ্যাপোস্ট্রফি দিয়ে এসটা দিতে হয় না মেয়েদের। তাই গার্লস কথাটা যখন বলবো এসের পরে অ্যাপোস্ট্রফিটা শুধু দিয়ে দিলেই হবে, আর এস দিতে হয় না। গার্লস হাই স্কুল। সাবিনাস ব্রাদার, এই যে এখানে আছে সাবিনা দিয়ে অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, সাবিনাস ব্রাদার। অ্যান্ড আক্রমস, তাহলে আক্রম দিয়েও অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, অ্যাপোস্ট্রফিটা দিতে হবে, শুধু এস দেওয়া আছে, তাহলে আক্রমস। আক্রমস সিস্টার অফেন ভিজিট দ্য লাইব্রেরি, দে লাইক টু রিড চিলড্রেন্স স্টোরি বুকস, তাহলে চিলড্রেন দিয়েও অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, কিন্তু চিলড্রেন্সের এসের পরে অ্যাপোস্ট্রফি হবে না, কেননা চিলড্রেন নিজেই কিন্তু প্লুরাল, তাই চিলড্রেনের এনের পরেই অ্যাপোস্ট্রফিটা দিতে হবে। চিলড্রেন স্টোরি বুকস অ্যান্ড টেগরস পোয়েম, এই যে টেগরেও অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, টেগরের কবিতা, টেগর দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে এস। দেয়ার পেরেন্টস অলসো গো দেয়ার টু রিড নিউজ পেপার আফটার দ্য ডেজ ওয়ার্ক। তাহলে এই হলো উত্তরটা, কোথায় কোথায় অ্যাপোস্ট্রফি এস দিতে হবে তাহলে দেখে নাও। এসগুলো হয়তো শুধুমাত্র আছে কিন্তু অ্যাপোস্ট্রফিগুলো দেওয়া নেই, সেটা খেয়াল করে আমাদের দিতে হবে। এবার দেখো এই যে rewrite the following, activity 12b, rewrite the following passage using contracted forms of words wherever applicable, যে কন্ট্রাক্টেড ফর্ম দিতে হবে। কন্ট্রাক্টেড ফর্মগুলো কোনগুলো না, এই যে ক্রিয়েট শর্ট এন্ড আর কন্ট্রাক্টেড ফর্মস, এই যে ডু নটটাকে কিভাবে লেখা হয়েছে ডোন্ট, ডু নট মানে ডোন্ট, আই হ্যাভকে লেখা আছে আই হ্যাভ, এগুলোকে বলা হয় কন্ট্রাক্টেড ফর্ম। তো এখানেও আমরা কি লিখবো, দ্য টিচার সেড উই অল নো ইউ আর এ গুড স্টুডেন্ট, এই যে ইউআরটাকে কন্ট্রাক্টেড করলে কি হয়ে যাবে, ইউ দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে আরি, মানে এটা দিতে হবে না, এর জায়গায় অ্যাপোস্ট্রফি, ইউ আর এ গুড স্টুডেন্ট। আই ক্যান নট, এই ক্যান নটকে লিখতে হবে কান্ট, আই ক্যান নটকে লিখতে হবে কান্ট। আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ হ্যাভ, এই যে ইউ হ্যাভ ইউ দিয়ে এইচ এটা দিতে হবে না, অ্যাপোস্ট্রফি দিয়ে ভি। ইউ হ্যাভ ডান সাচ এ থিং, ইউ শুড নট, এই যে শুড নটটা হয়ে যাবে শুডন্ট, শুড দিয়ে এন অ্যাপোস্ট্রফি দিয়ে টি। শুড নট বিহেভ রুডলি উইথ ইউর ক্লাসমেটস, প্রমিস মি ইউ উইল, ইউ দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে ডবল এল, you will always remember that I have said, তাহলে I haveটা তোমরা দেখেছো I have হয়ে যাবে কিভাবে, I have said, I দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে V।
The student realized his mistake. He said, "Sir, I am sorry." I am के की होवे थाले? I am sorry. তারপরে I shall never behave like this. I shall টা হয়ে যাবে I'll I দিয়ে apostrophe দিয়ে double L দিলেই I shall বোঝাবে। I shall never behave like this. এবার অ্যাক্টিভিটি 12B হয়ে গেল। অ্যাক্টিভিটি 13A কি বলছে? ফিল দ্য চার্ট কারেক্টলি। এটা কিসের চার্ট? এটা প্রোনাউন। প্রোনাউন কাকে বলে তোমরা জানো? নাউনের পরিবর্তে আমরা যেগুলো ব্যবহার করি সেগুলোকে বলে প্রোনাউন। যেমন আই মানে আমি, ইউ মানে তুমি, মাই মানে আমার, ইয়োর মানে তোমার ইত্যাদি। ছেলে সে মানে হি, মেয়ে সে মানে সি, ছেলে তার মানে হচ্ছে হিজ, মেয়ে তার মানে হচ্ছে হার। এগুলোকে বলা হয় প্রোনাউন। এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ এবং এই ঘরটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। হ্যাঁ, পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন কাকে বলে একবার আমি তোমাদের বলে নিই। না, বলছে যে যখন কোনো নাউনের আগে বসছে তখন সেটাকে আমরা বলছি এবং সেটা প্রায় একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তখন সেটাকে বলা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ সেটা কিন্তু অ্যাকচুয়ালি প্রোনাউন। যেমন মাই পেন, ধরো পেনটা তো নাউন, মাই পেন, পেনটা কিন্তু নাউন, কিন্তু তার আগে মাইটা এমনভাবেই বলছে যেন পেনটাকেই সে মডিফাই করছে, মানে পেনটা সম্পর্কেই বলছে। পেনটা কার? না, পেনটা আমার। এই যে পেনটা সম্পর্কে বলছে মাই, কিন্তু অ্যাকচুয়ালি মাই প্রোনাউন, কিন্তু সে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। সো ইট ইজ কল্ড পজিটিভ অ্যাডজেক্টিভ। তাই এটাকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। এরকম পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? মাই, আওয়ার, দেয়ার, ইয়োর, হিজ, এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, পজিটিভ প্রোনাউন কোনগুলো? যেগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন হচ্ছে অফ বা কোনো একটা ভার্বের পরে বসছে, সেগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন। এ দেখো, দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, দিস লেটার্স অফ মাইন আর ইয়োর্স। আরটা ভার্বের পরে বসেছে, এক অফের পরে বা কোনো ভার্বের পরে বসাবে ওয়াজ দেয়ার্স, ওয়াজটাও ভার্ব, তারপরে বসেছে, এগুলোকে বলা হচ্ছে পজিটিভ প্রোনাউন। তাহলে যদি নাউনের পরে আগে বসে সেটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর কোনো ভার্বের পরে বসলে বা অফের পরে বসলে সেগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন। এটা আমরা মনে রাখবো। এবার এই ছকটা পূরণ করি। দেখো, আই, তার পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাইন, পজিটিভ প্রোনাউন কি হবে? আই এর মাইন। ছকটা কিন্তু তোমাদের খুব ভালো করে করতে হবে। উই, পজিটিভ অ্যাডজেক্টিভে কি হবে? আওয়ার, পজিটিভ প্রোনাউনটা দেয়াই আছে আওয়ার্স। ইয়োর আছে পজিটিভ অ্যাডজেক্টিভে, এখানে প্রোনাউনে কি হবে? ইউ, ইয়োর, আর পজিটিভ প্রোনাউনে কি হবে? ইয়োর্স। হি আছে পজিটিভ অ্যাডজেক্টিভে হিজ, পজিটিভ প্রোনাউনেও এটা হিজই হবে। আচ্ছা, এখানে হার্স আছে, প্রোনাউনে হবে সি, পজিটিভ অ্যাডজেক্টিভে হবে হার এবং পজিটিভ প্রোনাউনে হবে হার্স। ইট আছে, পজিটিভ অ্যাডজেক্টিভেও হবে ইটস এবং পজিটিভ প্রোনাউনেও হবে ইটস। দেয়ার আছে, পজিটিভ এমনি প্রোনাউনে হবে দে, দে থেকে দেয়ার, এবং পজিটিভ প্রোনাউনে হবে দেয়ার্স। এরপরে দেখো অ্যাক্টিভিটি 13B, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পজিটিভ প্রোনাউন অ্যান্ড পজিটিভ অ্যাডজেক্টিভ। যথাযথ পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভ দিয়ে শূন্যস্থানটা পূরণ করো। ইয়েস্টারডে আই ফরগট টু ব্যাক ড্যাশ পেন ফ্রম সুনীল। গতকাল আমি ভুলে গিয়েছিলাম ফেরত নিতে আমার পেন। তাহলে দেখো, পেন নাউন আছে, নাউনের আগে যেটা বসাবো সেটা কি হবে? পজিটিভ অ্যাডজেক্টিভ হবে। তাই মাই পেন ফ্রম সুনীল। আই গেভ হিম, আমি তাকে দিয়েছিলাম ইন দ্য ক্লাস, আমি তাকে আমারটা দিয়েছিলাম ইন দ্য ক্লাস বিকজ হি ডিড নট ব্রিং, সে তারটা আনেনি। এবার এই যে গেভ ভার্বের পরে বসছে, তাহলে আর এটা তো কোনো এখানে তো কোনো নাউন নেই, ভার্বের পরে বসছে, তাহলে পজিটিভ প্রোনাউন বসাবো। আই গেভ হিম মাইন, আমি আমারটা তাকে দিয়েছিলাম ইন দ্য ক্লাস বিকজ হি ডিড নট ব্রিং হিজ, কেননা সে তারটা আনেনি। দ্য লিটল গার্ল হ্যাজ টর্ন ড্যাশ ক্লথ, এই যে নাউন আছে তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ হবে হার ক্লথ, ছোট মেয়েটি তার জামা ছিঁড়ে ফেলেছে। বাট হোয়াই আর ড্যাশ ক্লথ ডার্টি, কেন তোমার জামা নোংরা?
your clothes dirty, asked the mother to the girl's elder brothers. We have soiled dash clothes. আমরা আমাদের জামা নষ্ট করে ফেলেছি। We have soiled our clothes while playing outside, they said, তারা বলল। তাহলে আমরা অ্যাক্টিভিটি 13B করলাম। আজ তাহলে আমরা এই পর্যন্তই করলাম, এই লেসন 1-এর অ্যাক্টিভিটিগুলো 13B পর্যন্ত। 14A এবং 14B আমাদের চ্যানেলে প্লেলিস্টে ভিডিও করা আছে, তোমরা দেখে নেবে। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগলো। আজ এই পর্যন্ত।